আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেখতেছেন একটি কমপ্লিট প্রজেক্ট। এখানে আসলে ইন্টেরিয়রের কাজগুলো করা হয়েছে এমনভাবে যে এখানকার যে ইন্টেরিয়রের কাজগুলো করছে উনি হলেন আপনার লন্ডন প্রবাসী। তো ওনার বাসায় ইন্টেরিয়রের কাজ সম্পূর্ণ করা হয়েছে ঠিক আছে, কিন্তু আসলে ওনাকে এমনভাবে প্রতারণা করছে ওনার সাথে। দেখতেছেন যে এখানে একটা টিভি ক্যাবিনেট করছে। এটা হলো আপনার বলা হয়েছে যে ডোকো পেন্ট, আসলে এটা ডোকো না, এটা হলো এনামেল করে ওনাকে বলা হয়েছে যে ডোকো করা হয়েছে। এবং প্রত্যেকটা কাজ আপনার ওনার সাথে যেভাবে কথা হয়েছে ওইভাবে কাজ করা হয়নি, কারণ এখানে কথা হয়েছিল আপনার যে গর্জন প্লাই দিয়ে কাজ করবে, কিন্তু আসলে গর্জন প্লাই দিয়ে করে নাই, করছে হলো আপনার সবগুলা যে দিয়ে পার্টেক্স বোর্ড দিয়ে। এই যে দেখতেছেন আপনার টিভি ক্যাবিনেট গুলা কিভাবে ফুলে গেছে, এই যে দেখেন। তো আপনারা যারা অনেকে আসলে কম রেটে কাজ পায়, যারা কম রেটে কাজগুলো দেন, আসলে অনেক চিন্তা ভাবনা করে দেওয়া দরকার যে আপনার লাখ টাকার কাজগুলো আপনার কিভাবে করতেছে। এখানে দেখেন, এখানে যে কাজগুলা করছে সবগুলা পার্টেক্স বোর্ড দিয়ে, এগুলা আসলে এভাবে কাজগুলা করছে ওনাকে এভাবে প্রতারণা করছে। এখানে একটা ডিনার সেট করছে, ওনাকে বলছিল যে এটা ডোকো পেন্ট করা হয়েছে, কিন্তু আসলে এটা ডোকো পেন্ট না, এটা হলো আপনার এনামেল পেন্ট করা হয়েছে। এবং ডিনারের ড্যাপ গুলা দেখতেছে না, এমন ভাবে সেল গুলা করছে, এগুলো আসলে গ্রাম অঞ্চলে চলে না ধরতে গেলে। তো আসলে লাখ টাকা দিয়ে দেখা গেছে খরচ করে কাজগুলা করবেন, যদি সুন্দরী আপনার কাছে না লাগে তাহলে আপনি কিভাবে করবেন। এখানে একটা রুমে ক্যাবিনেট করছে, আপনার এখানে দেখতেছেন যে একটা ড্রেসিং টেবিল প্লাস আলমারি করা হয়েছে। বলা হয়েছিল যে ডোকো পেন্ট করবে, কিন্তু আসলে সবগুলো এনামেল পেন্ট করে। আর ভিতরে দেখেন সুইচ বোর্ড গুলো কিভাবে রাখছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার পার্টেক্স বোর্ড গুলো দেখা যাইতেছে। এই যে দেখেন একটা ড্রেসিং টেবিল করা হয়েছে, ড্রেসিং টেবিলের ভিতরে আবার আরেকটা সেলফ ওয়েট ঢুকাই দেওয়া হয়েছে। আসলে এগুলো কাজের কোনো মাধ্যমে পড়ে না। এত টাকা খরচ করে একটা ক্যাবিনেট করছে, একটা ইন্টেরিয়র কাজ করছে, যদি কাজের সৌন্দর্য যদি না থাকে তাহলে আপনার এই কাজগুলো করে লাভ। এখানে দেখতেছেন একটা টিভি ক্যাবিনেট করছে। আসলে এই টিভি ক্যাবিনেটটা এই ইন্টেরিয়রের কাজগুলো মাত্র 2 থেকে 3 মাস আগে কাজগুলো করা হয়েছে, কিন্তু দেখেন এখনই ফাটল ধরে ছুটে যেতেছে। আপনি এই পাশে দেখেন, এগুলো আসলে মানে মানুষের সাথে এভাবে প্রতারণা করে, যার কারণে আসলে মানুষ ইন্টেরিয়রের কাজ করতে অনেক ভয় পায়। আবার এই পাশের রুমে একটা আপনার ক্যাবিনেট করা হয়েছে, এগুলো তো সেম একই কাজ করছে। এই যে দেখেন এই পাশে একটা গ্লাসটা অলরেডি মানে খুলে যেতেছে, ওই যে দেখেন গ্লাস খুলেই গেছে। আসলে মানে কি বলবো, মানুষ এইভাবে যে প্রতারণা করে মানুষের সাথে। তো যারা প্রবাসী ভাই যারা মানে এই ধরনের কাজগুলা করাবেন, তারা অবশ্যই একটু খেয়াল করে কাজগুলা করাবেন। দেখেন এখানে বলা হয়েছিল যে ডোকো পেন্ট করবে, কিন্তু আসলে এটা ডোকো পেন্টে কোনো কাতারেই পড়ে না আসলে। এই পাশে দেখেন সেম সবগুলা সুইচ বোর্ড আপনার বোর্ডের সাথে এইভাবে রাখছে। এমনিতে তো পার্টেক্স বোর্ড, তার মধ্যে আবার সুইচ বোর্ড ঢুকাই দিছে, যার কারণে বোর্ডের ফাটলগুলো বেশি ধরতেছে। সিলিং গুলা করা হয়েছে, দেখেন প্রত্যেকটা সিলিং এ দেখেন এই যে ফাটল ধরতেছে। আসলে 2 মাসের মধ্যে কাজ করছে, 2 মাসের কাজে এইরকম ফিনিশিং হইব, এইভাবে ফাটল ধরে চলে যাবো, আসলে ওনার টাকাটাই তো মনে করেন পুরো জলে। তো যারা এ ধরনের কাজগুলা করেন তারা অবশ্যই একটু খেয়াল করবেন যে আসলে আপনার ফ্ল্যাটে কি ধরনের বোর্ডগুলো ইউজ করতেছে, কোন ম্যাটেরিয়াল দিতেছে, কোনটা আপনার জন্য মানে পারফেক্ট আছে, ওগুলো ইউজ করবেন। এখানে দেখেন প্রত্যেকটা ক্যাবিনেটের মধ্যে আপনার বলা হয়েছিল ডোকো পেন্ট দেওয়ার কথা, কিন্তু আসলে এনামেল পেন্ট দিয়ে বলে এসেছে এটা ডোকো পেন্ট। কাস্টমারকে আসলে বুঝাই দিছে। আবার দেখেন যে এই আলমারির যে ড্যাপ গুলো আছে এগুলোকে হ্যাঙ্গার রাখার জন্য, কিন্তু হ্যাঙ্গার রাখার কোনো সিস্টেমই নেই এখানে। কারণ একটা যদি হ্যাঙ্গার লাগাইতে যায় তাহলে আপনি আলমারি পালা লাগাইতে পারবেন না, কারণ ক্যাপ দেওয়ার দরকার হলো আপনার 18 ইঞ্চি, কিন্তু দেওয়া হয়েছে 16 ইঞ্চি। আবার এই পাশে একটা টিভি ক্যাবিনেট করছে, সরি মানে আর কি মানে পড়ার টেবিল করছে, আর সাথে একটা আবার ক্যাবিনেট করে দিয়েছে, কিন্তু আসলে দেখেন পাল্লাই খোলা যেতেছে না। মানে এমন ভাবে করছে ক্যাবিনেট গুলো আসলে মানে উনি তো মনে করেন যে প্রবাসে থাকে, তো উনি আসার পরে আমাকে বলতেছে যে ভাই আমার ফ্ল্যাটে উঠতেই আমার ভয় করতেছে, যে আসলে এটা কি ফ্ল্যাট নাকি ভূতের বাড়ি। তো আপনারা যারা যারা এই ধরনের ইন্টেরিয়র কাজগুলো করেন তারা অবশ্যই একটু দেখে শুনে ভালো করে তারপরে কাজগুলো করাবেন। তো আমরা এই ফ্ল্যাটে আসলে আসছি এখানে মাপ নিতে, মেজারমেন্ট করতে। এগুলো যা দেখতেছেন সবগুলো ভাঙ্গে নতুন করে করব। আমাদের টেকনিশিয়ান ভাই আছে, আমাদের টেকনিশিয়ান ভাই নিজে এই কাজগুলো করবে। তো
তো কাজগুলো শেষ হওয়ার পর ইনশাল্লাহ আপনাদের সাথে আরেকটি রিভিউ নিয়ে দেখা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।